নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কুকিং ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, রাধাষ্টমী স্পেশাল নরম রসালো মালপোয়া কে কে তোমরা বানিয়েছো ও রাধারানীকে ভোগ নিবেদন করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিভাবে এই রাধারানীর স্পেশাল নরম রসালো মালপোয়া বানিয়েছি আর হ্যাঁ ভোগ নিবেদন করেছি অবশ্যই তোমাদেরকে সেটা শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো। আর দেখো বন্ধুরা, এই মালপোয়া তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 2 বাটি আটা নিয়ে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, গমের আটা কিন্তু আমি এখানে ব্যবহার করছি। আর দিয়ে দিয়েছি আমি হাফ বাটি পরিমাণ সুজি, আর দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ চিনি। মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি এই ব্যাটারটা তৈরি করার জন্য আগে থেকেই দুধটা জাল করে রেখেছিলাম, আর সেখানে আমি এই দুধটা ব্যবহার করছি। আর দেখো বন্ধুরা, এই রকম ব্যাটারের একটা থিকনেস চলে এসছে। আর এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে সাইডে রেখে দেবো। দেখো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা অনেকটাই বেড়ে গেছে। তার জন্য এখানে কিন্তু আমি আবারও হাফ গ্লাস দুধ এখানে ব্যবহার করেছি। আর দেখো, এখন আমি এগুলোকে ভেজে তুলে নেব মালপোয়াগুলোকে। তার জন্য কড়াই আমি সাদা তেল দিয়ে দিয়েছি, আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে বন্ধুরা। আর দেখো, ঠিক এইভাবে আমি মালপোয়াগুলোকে ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, দেখো অনেকটাই কম তেলে আজকে আমি এই মালপোয়াগুলোকে ভাজবো। নরম রসালো এই মালপোয়া রাধারানীর অত্যন্ত প্রিয় এই একটা রেসিপি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো আর কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, দেখো এইভাবে আমি সব কটা মালপোয়া কিন্তু ভেজে তুলে নেব। দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। অল্প তেলেও যে এত সুন্দর মালপোয়া হয় দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর হয়েছে। সব কটা মালপোয়াকে কিন্তু আমি একইভাবে ভেজে তুলে নেব। দেখো তোমরা শুধু এইভাবে সব কটা মালপোয়া কিন্তু আমি ভেজে তুলে নেব একটা একটা করে। অল্প তেলেই আমি ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এই নরম রসালো মালপোয়া কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আর হ্যাঁ, রাধাষ্টমী স্পেশাল এই মালপোয়া কিন্তু রাধারানীর অত্যন্ত প্রিয়। এই নরম রসালো মালপোয়াটি রাধারানীর ভোগ নিবেদন করেছিলাম বন্ধুরা। দেখো বন্ধুরা, এইভাবে সব কটা মালপোয়া কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি। আর এখন আমি এখানে একটা চিনির শিরা তৈরি করব। তার জন্য দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চিনি, আর সেই বাটি পরিমাণে জল দিয়ে আমি খুব ভালোভাবে এবারে ফুটিয়ে নেব। তারপরে তোমরা চাইলে এখানে ফুড কালার ব্যবহার করতেই পারো। আমি এখানে ইয়েলো ফুড কালার ব্যবহার করেছি, তোমরা চাইলে নাও করতে পারো। আর দিয়ে দিলাম এলাচ গুঁড়ো 1 চামচ, দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা, এইভাবে যখন একটা চিটচিটে ভাব চলে আসবে তখন বুঝে নেবে যে শিরাটা তোমাদের রেডি হয়ে গেছে। আর দেখো, এইভাবে আমি এই গরম শিরার মধ্যে কিন্তু মালপোয়াগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নেব, উল্টে পাল্টে নিচ্ছি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কিন্তু নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এবার আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে বাকি মালপোয়াগুলোকেও ঠিক এইভাবে দিয়ে রসে ডুবিয়ে নেব। দেখো, ওপর দিয়ে আমি রস দিয়ে দিচ্ছি হাতা দিয়েই। এইভাবে একটুখানি নেড়ে চেড়ে নেব, উল্টে পাল্টে নিতে হবে বন্ধুরা, তাহলেই অনেকটা রসালো আর অনেকটা লোভনীয় হবে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন আমি ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কতটা রসালো আর কতটা নরম তুলতুলে হয়েছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। দেখো শুধু একবার, দেখো বন্ধুরা কতটা সহজ এই রেসিপি, তোমরা যে কেউ বাড়িতে ঝট করে বানিয়ে ফেলতে পারবে। আর হ্যাঁ, রাধারানীকে এইভাবে ভোগ নিবেদন, জন্মাষ্টমী, রাধারানীর জন্মাষ্টমী উপলক্ষে এইভাবে ভোগ নিবেদন করতে পারবে। খুব সহজ রেসিপি। আমি কিন্তু ভোগ নিবেদন করেছিলাম রাধারানীকে, আর সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। আর দেখো, আমি উপর দিয়ে একটুখানি কাজু দিয়ে দিয়েছি, আগে থেকেই আমি কেটে রেখেছিলাম। আর দেখো, আমি এখন সাজিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, কতটা সুন্দর হয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। এইভাবে রাধারানীকে ভোগ নিবেদন করতে পারবে তোমরা, খুব সহজ রেসিপি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে আমার নতুন আরেকটি পরবর্তী ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।